বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে বেগম জিয়া যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করছেন তিনি। 9 ডিসেম্বর ভারতীয় বার্তা সংস্থা INS এক ইমেল সাক্ষাৎকার প্রকাশ করে। এই প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন, বেগম জিয়ার আজকের শারীরিক এমন অবস্থার পেছনে সবচেয়ে বেশি দায়ী শেখ হাসিনা নিজেই। তিনি কিভাবে আবার দোয়া করছেন, সেটা কি বিশ্বাসযোগ্য? সত্যি কি দোয়া চেয়েছেন নাকি আগের মতোই অভিনয় করছেন? ভারতীয় বার্তা সংস্থা INS তাদের প্রতিবেদনে আরও জানায়, শেখ হাসিনার ভাষ্যমতে বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সে প্রার্থনা করি। ভারতীয় বার্তা সংস্থার ওই প্রতিবেদনে আরও বলা হয়, 79 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকার এবারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানে তার চিকিৎসা কাজে নিয়োজিত আছেন দেশীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তাররা। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট 30 বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা টানা 15 বছরের শাসনের অবসান ঘটে এবং তিনি ভারতে পালিয়ে যান। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে কারাবন্দী থাকা বেগম জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেন। তবে গণঅভ্যুত্থানে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ফাঁসির রায় দেন। আওয়ামী লীগের শাসনামলে 2018 সালে বেগম জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। 2 বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়া হলেও সে সময় তার দল ও স্বজনরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনার সরকার তখন সেই অনুমতি দেয়নি। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।